আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আজকে যে এপিসোডটি আমি করতে যাচ্ছি, ভৌতিক ইতিহাসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম ভিডিও এর আগে কেউ করেনি। আজকে আমি সেই রক্তক্ষেকো জিনকে আমার আসনে হাজির করব। সে যদি আমার কথা না শুনে, তাহলে আজকেই হবে তার শেষ দিন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে পারি। তো প্রত্যেকটি কাজের একটা নিয়ম থাকে। তো নিয়ম অনুযায়ী যে সকল জিনিসপত্র লাগবে সব কিছুই কিন্তু আমি আজকে আসনে হাজির করার চেষ্টা করছি। এখানে আছে ইঁদুরের মাটি, শিবন, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। এখানে আছে বিসি কলার গাছের ছোতর, খাঁটি গরুর দুধ। এই পাশটা নিয়ে আসো। কুলার মধ্যে আছে পান, আগরবাতি, মোমবাতি, লেবু এবং ছুরি। তো সবাই যাদের জায়গায় চলে যায়, জিনিসপত্রগুলো রাখো। রিঙ্কু, তুমি বসো। রিঙ্কু, প্রস্তুত তুমি? হ্যাঁ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি রিঙ্কু। আসলে আজকে আমি এত রাগান্বিত কেন, এত অ্যাগ্রেসিভ কেন, তার যৌক্তিক কারণ আছে। কারণ হলো, যে মেয়েটিকে কিন্তু এই আমবাগানে এই জিন নৃশংসভাবে হত্যা করে, তার বাবা মায়ের চোখের পানি আমি কিন্তু সহ্য করতে পারিনি। তো সবাই আমার জন্য এবং তার বাবা মায়ের জন্য দোয়া করবেন। সব কিছু ঠিকঠাক আছে? তোমরা বসে পড়ো, বসে পড়ো, বসো, তুমি বসো। রিঙ্কু, প্রস্তুত ভাই? হ্যাঁ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রিঙ্কু, তার মানে প্রথম পর্যায়ে আমি ব্যর্থ হইলাম। হয়তো ভাই, তাহলে তো ঠিক আছে ভাই। কিন্তু ঠিক আছে, হ্যাঁ। আসলে তার সম্পর্কে যেরকম শুনছি, সে জিনের সম্পর্কে যেরকম শুনছি, তো এরকম ব্যবহারটা করা কিন্তু স্বাভাবিক। সেদিন তো আপনি শুনছেন ভাই কি বলছে, তো আমি তো পরে শুনলাম, তাই মনে হয়। সমস্যা নেই, একটাই ব্যর্থ হয়েছি, আমি বারবার চেষ্টা করবো। আপনি আজকে আগে। আমি আটঘাট বেঁধে রাখছি। ঠিক আছে ভাই। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ধূপটা জ্বালায় দাও। আস্তে আস্তে আস্তে, এদিকে এদিকে। তোর নাম কি রে? তোর নাম কি? কথা বল, তোর নাম কি?
তোর ভিতরে কি কোনো আদব কায়দা বলতে কোনো কিছু নাই? এদিকে আও। এদিকে এদিকে আমার সাথে কথা বল। তোর নাম কি রে? হ্যাঁ, তোর নাম কি? কার নাম? তোর নাম? আমার নাম জানিস না? না। এ আল্লাহ, নাম না জানি আমাকে ডাকছো কে? তুই এবার আল্লাহর নামও মুখে লিস? হ্যাঁ, না নাই নেই। লিস? হ্যাঁ, তো তোর নাম কি রে? আমার নাম দিয়ে তোর কাম কি? আচ্ছা, তোর নাম দিয়ে আমার অনেক এই! কাজ আছে, বল। আমার নাম দিয়ে তোর কাম কি? ওই বেদব, আমি বেয়াদব? তে বেদব না তুই? তুই আমাকে ডাকছো, তোর এত বড় সাহস? তোক ডাকছি, এটা সাহসের কি আছে? সর্বনাশ! তুই যেখানে তুই আমাকে হাজির হয়েছিস, ডাকছো, আমি তো মুগ্ধ। তুই যেখানে হাজির হয়েছো এখানে যে আসনের একটা সম্মান আছে, বেয়াদব কোথাকার, সেই সম্মানও তো তুই রাখিস নাই। সালাম কালাম করে তোকে সম্মান দেবো? আমাকে সম্মান না দিলে, যে আসন দিছি এত সুন্দর করে, তুই তো আসনের তো একটা মর্যাদা আছে, সেটা তো তুই আসনেই রাখিস না। আসিনি। তুই তো একটা বেয়াদব। হ্যাঁ, আমি বেদবই ধর। আচ্ছা, তুই বেয়াদব হ, আমি বেয়াদব। সমস্যা নাই। এখন কথা হলো, শোন, ক তো কি জন্য ডাকছি কত? আহ, তোকে কিন্তু শুরুতেই আমি একটা কথা বলি নাই, তোর সেটা সাথে কি হলো, আমার কোনো আলাপ আছে? তোর সাথে আমার আলাপ নাই। তাহলে আমাকে ডাকছো তুই কি জানে? তুই জানিস? তোকে ডাকছি শুধু একটা কথা বলার জন্য। আম বাগানের ঘটনাটা কি, ওই মেয়েটার সাথে ঘটনাটা কোন কি আম ঘটেছিল? বাগান? আজকে থেকে 18 বছর আগে। কোন আম বাগানের কথা করছো? তুই তো সবকিছু তোর মনে আছে রে। ওই যে ক। সুতোর ভাই আছিল ওরা, হ্যাঁ, এক ভাই তো মনে কর দিছি বলি, বলে দিছু। নাহলে শুনে না কথা। সেটা আমি জানি। বাকি 16 ভাই আছে, 16 ভাই তুই তোর বশ করে রাখছো, তাদেরকে দিয়ে যা মন চায় খারাপ কাজ তুই সেটাই করাস। সবই তো জানিস আমার সম্পর্কে তুই। সবই জানি। তা আমাকে ডাকছো কি জানে কেনে? তুই আমাকে একটা কথা তুই দে। আমাকে ডাকছো কে? শোন, এদিকে আয়। তোর এই আজকে কবি। আমাকে এই আসনে কথা দেওয়া লাগবি যে তুই ভালো হয়ে যাবো। আহ, তুই ভালো হয়ে যাবো। খুব হাসি পাচ্ছে না? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আমার সাথে কথা বল। তুই এরকম আর কতজন জিনকে তুই তো বশ করে রাখছিস বলতো আমারে? এ বলে আমার আসলে হাজির করতে এ ভালো লাগে। তোর কি মনে হলাম ভালো? আচ্ছা, তুই ভালো না হলেও সমস্যা নাই। তুই শোন, এরকম এই বাগানে যেরকম 16 জন জিনেক তুই বশ করে রাখছিস, এরকম কতজন জিনেক তুই তোর বশ করে রাখে তুই তো খারাপ কাজ করিস, বল। ওই যে বাগানে 16 ভাই আছে, হ্যাঁ। খালি ডালে হুম। 100-র অধিক এরকম বাগান বাজার, যে জায়গায় ঘনবসতি জিন বাস করে, সেই জায়গারই সর্দার আমি, সব বস করে রাখছি। মানে এরকম আরো 100 বাগান, হ্যাঁ, 100 বাগানে কম করে হলো কতজন জিনেক তুই এরকম যে কাজ করিস? 1000-এর উপরে। 1000-এর উপরে। তুই আমাকে দেখি মনে করছো যে আচ্ছা। তুই তো তোর বিদ্যা শক্তি লিয়ে আসতে পারছো, এর বাইরে কিচ্ছু না। শোন বুঝতে পারছো? শোন শোন শোন, তুই যে ডাকি আমাকে কি ভুল করছো, এ ভুলের মাসুল তোর দেওয়াই লাগবে। আমাকে হেফাজত করবি আল্লাহ তাআলা, আমি আল্লাহর দেখানো কথা। এখন তুই আমাকে বল যে তুই এই আম বাগানে যে একটি মেয়ে জীবন শেষ করে দিছিস, এরকম কি তুই আরো মানুষের জীবন কি শেষ করে দিছিস? তুই তো বোকা, তুই বোকা মানব। আর তুই বল আমাকে, তুই কতজন মানুষের জীবন শেষ করছিস এটা বল। 18 জন। 18 জন? মানে কি পরিমাণে নিকৃষ্ট মন মানসিকতা, তুই তুই একবার চিন্তা করছিস? আমি তো চিন্তা মানে করি। মানুষের জীবনে তোর কাছে কোনো মূল্যই নাই। শোন, ক। আমি যখন শক্তি পাই, হ্যাঁ। আমার বয়সে শক্তি বয়স যখন চলে, তখন থেকে প্রতি 40 বছর পর পর একটা করে লাগে। বয়স তো কম হয় নাই রে। আমি যতদিন 40 বছর? বাঁচবো হ্যাঁ। ততদিন একটা করে শোয়া লাবো। 40 বছর পর পর তুই একজন করে মানুষের রক্তপান করিস, তাই তো? বাকি 40-39 বছর আমি তো মনে কর যে কতগুলো মানুষের তুই জীবন নষ্ট হয়েছে জানিস? হাসি পাচ্ছে না? হাসি আজকে ছুটাবো, তোর হাসি আজ ছুটাবো আমি, দাঁড়া। তোর এখানে বৃথা যাচ্ছে, দিতা না? গায়ে শস্যরে দিচ্ছ তুই, লোকে কষ্ট দিচ্ছ, তোর রুগী আমার কষ্ট কিচ্ছু দিচ্ছি? হচ্ছে না। তোর কোনো কষ্টই হচ্ছে না? না তুই এতগুলো মানুষের জীবন নষ্ট করছিস, চল, ওই যে সামনে তোদের কথা আরো বলে না, ভবিষ্যতে তুই আরো মানুষের জীবন নষ্ট করবি, এরকম চিন্তা ভাবনা করে আছিস না? তোকে একটা সৎ বুদ্ধি দে। ক। ওই যে অতি অতি চালাকের গলায় দড়ি বলে না তোরে, হ্যাঁ।
তুই তোর রোগী কি করে রাখছিস শাস্তি পাবে তো তো সেটা আমি দেখতেছি দাঁড়া, সেটা আমি দেখতেছি। কিরে তোর কি খুব আনন্দ লাগতেছে না? কাম হচ্ছে না, কাজ হচ্ছে না এই জন্য আনন্দ লাগতেছে না? কাজ হইলানি। তার মানে আমি কোনো কিছু পারি না, কি পারিস তুই? কোনো কিছুই পারি না তোর মনে হচ্ছে না? তোর বিদ্যা দি তুই আমাকে হাজির করেছ, হ্যাঁ, আর কি আর কি করবো তুই কর। তোর তো অনেক কিছু করার আছে। তুই যদি আজকে আমার কথা না শুনিস সেই আসনেই তোর আজকে শেষ দিন হবে। কার? তোর। তোরও মনে হয় শেষ দিন আজ। আমার তুই আমার সম্পর্কে, আমার সত্যি সম্পর্কে জানিস না। আল্লাহ তাআলা যদি আজকে যদি তুই বুঝিস আমার মৃত্যু কথা? দেয়, আমি অবশ্যই এখানেই মারা যাব, সমস্যা নাই। আল্লাহ যদি আমার হাত শেষ করে দেয় আমি এখানেই মারা যাব, তোর সমস্যা নেই, নীতি কথা শোনার সময় নাই আমার। সময় নেই। না, তুই আমার কাছে কথা দে যে তুই আর কোনো মানুষের ক্ষতি করবি না, মানুষের জীবন নিয়ে খেলা করবি না। কথার উপর দে, আমি তো ছেড়ে দিচ্ছি, তুই চলে যা। তুই আমাকে ছাড়ি দেবো? হ্যাঁ, তাহলে তো এরকম হয়ে গেল যে তোর ভয়ে আমি এগুলি করতেছি। তোর কি এসব আয়োজন দেখে কোনো ভয় লাগতেছে না? তুই আয়োজন তো দে, সুইটা দে তো, সুইটা দে তো। দেখছো? একবারে কিন্তু মেরে শেষ করতে হবে কিন্তু। তুই মার, তোর রোগী শেষ। একবারে। তুই মারবো, তোর রোগী শেষ। ওটাই তো সমস্যা। তুই বোঝাতে পারিনি 39 বছর আমি রাজত্ব করি, একদিন পানাহার করি। তোর কি এটুকু তোর এগুলি সব ফাও। রোগীর শরীরে তোকে আমি হাজির করেছি, ঠিক আছে, এছাড়াও যে আয়োজন করে রাখছি তোকে, এগুলো দেখে একটু ভয় লাগতেছে না? এগুলোকে আমি অযথা করে রাখছি? হতে পারে। হতে পারে না? হুম। আচ্ছা, বোকা মানব শুধু শুধু রোগের গায়ে কষ্ট দিচ্ছে। আল্লাহু আকবার। তোর কোনো খুব মজা পাচ্ছ না? খুব মজা? মজা, আমার তো সেই মজা লাগতেছে। এতদিন পর এইরকম একটা মজা পাবো মানব জাতির সাথে আসি, আমার তো কল্পনার বাইরে। তাই? কল্পনার বাইরে রে কবিরাজ। এই ধরে কলার মালাটা তুলে নাও, কিনে না ধরে দিতে হয়েছে কি? গলা থেকে তুলে নাও। খুলো খুলো খুলো, খুলে নাও, খুলে নাও, খুলে নাও, যে কোনো ভাবে খুলে নাও, খুলে নাও, যে কোনো ভাবে। ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। চলো বেরো যাও, তিনজনে বেরো যাও, তিনজনে বেরো যাও, বেরো বেরো বেরো। আল্লাহ ভাই ধরে বেড়ে যাও, যত বেড়ে যাও। হ্যাঁ, আর ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে না। কেন বসো? ওই সুতোটা কই? শক্তি তো বাইরে গেল। সুতোটা ও কই? সেই মজা লাগতেছে রে কবিরাজ আমার আজ, সেই মজা লাগতেছে। তুই যে এত সুন্দর মজা দিতে পারিস। মজা দিচ্ছি না? হ্যাঁ, মজা তো কারো দেবো দ্বারা। তাহলে কি তুই কি আমার কথা শুনবো? লাগ সব আয়োজনই বৃথা, সব আয়োজন বৃথা। সব। তোর কি মনে হচ্ছে আমি বৃথা করার জন্য কি আয়োজন করছি? তুই কি করবো? তোর সাথে কি হবে তুই তো সেটা কল্পনাও করতে পারতেছিস না, তোর সাথে কি হবে আজকে। তোকে যে আমি করছি, একদিন পানাহার করলে 39 বছর, কি পরিমাণ শক্তি। তুই অন্য কিছু পানাহার কর, জানিস তুই না। মানুষের জীবন নিয়ে খেলা করবি কেন? মানুষের জীবন শেষ করে দিবি কেন? নাহলে তো হয় না। তাহলে হয় না? না, এই যে হাজারের উপরে, শোন, হুম, হাজারের উপরে যে জিন এমনি বস করে রাখছি, আমি রাখতে পারছি, তোর মনে হয়? আহ, তাই বলে তুই মানুষের জীবন কেন নিবি? অন্য কিছু রক্ত দিতে পান করতে পারিস। শোন, তোকে আমি ভালো মতো বলতেছি, শেষ সুযোগ দিচ্ছি, তোকে শেষ সুযোগ দিচ্ছি, আমার কথা মতো তুই চলবি কি না?
আমার কথা তুই শুনবি কি না? আমাকে শুধু এই দুইটা প্রশ্ন উত্তর দে। তুই ভয়, আমি তোকে দুটি কথা কই। ক। ভয় ভয় ভয়, তুই ক, শুনতেছি আমি, ক। তোর কিছু লাগবে? তুই কি দিতে পারবো আমার? তোর মনে কর যে যে কোনো চাহিদা তুই চা, তোর কিছু লাগলে দেখ লাগবে তুই দি এ আসলে তুই দেবো। আমি লোভী না, আল্লাহ আমাকে যে হালে চালাচ্ছে আমি তাতেই সন্তুষ্ট। আমার তুই ওরকম অর্থ এসো। সম্পদ লাগবে না। তুই আমাকে যখন ডাকবো আসি কিছু লাগলে আমি তোকে দিব। দেখ এই বিষয়টা দেখ। তো ভালো মতো বলতেছি তো, তোর কথা কানে যাচ্ছে না। আহ! আমার ভালোই লাগতেছে না, তুই কি যেন আমাকে লেয়ালো কহ। তো ক্লিয়ারছি তো শেষ করার জন্য, তুই বুঝতেছ না এটা? আমার বলে শেষ করবি রে কবিরাজ? তোর সাহস তো কমলে, তোর সাহস তো কমলে রে কবিরাজ। আল্লাহ তাআলা জিন আহ! এবং মানব জাতিকে মানুষের তোর এগুলি সব আমি তো- দুজনেরই কিন্তু মৃত্যু আছে এবং ইহকাল পরকাল বলতে একটা কথা আছে। দেখ, হ্যাঁ। তোর আমার দুজনেরই হবে, বুঝছিস? হিসাব হবে যেখানে। কি হয়েছে তাই? আল্লাহু আকবার। তো ভালো মতো বলতেছি, তোর কথা কোনো কানেই যাচ্ছে না, না? তো ভালো মতো অনেক বোঝাইছি, তুই বুঝিস নাই। ওঠ এদিকে, এদিকে কথা বল। নাটক করিস না, ওঠ ওঠ। আস্তে আস্তে, এরকম করে লাভ নাই। তোর কত ক্ষমতা, তুই এই গন্ডি পার হয়ে দেখাতো। তোর কত ক্ষমতা, তুই এই গন্ডি পার হয়ে দেখাতো। দেখা তোর কেমন ক্ষমতা। শোন, তোর কি চাই ক? আমার কোনো কিচ্ছু লাগবে না, তোর কি চাস? আমার কোনো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আমি তোর মতো লোভী না যে আমি না। মানুষের জীবন ধ্বংস করে, মানুষের মেরে ফেলে দিয়ে কোনো কিছু হাসিল করব। এক সামান্য শক্তির জন্য তুই মানুষের জীবন নিয়ে খেলা করিস। আল্লাহ আমাকে যে হালে রাখছে সেই হালে আমি যথেষ্ট খুশি। আমার অর্থ সম্পদের দরকার নেই। তুই যে আমাকে শাস্তি দিচ্ছ, হ্যাঁ, তোকে শাস্তি না, তুই শাস্তি দেখছো কি? তোর শাস্তি- রোগের ক্ষতি হচ্ছে কিন্তু। আমার রোগীর ক্ষতি হোক, তুই শাস্তি পাইছো না, এবার পাইছো তো। আমার রোগীর ক্ষতি হোক, সমস্যা নাই। কিন্তু তোকে আজকে এই আসনেই শেষ করে দেবো। তুই তুই আমার এই কথা শাস্তি শুনবো আমাকে কি দিবি। না? না শুনবই লাই। না, আমি যদি তোর কথাই শুনবো তাহলে তো আমি দিন জাতি ছোট হয়ে গেল তোর কাছে। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, তার মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ করছে, আর তুই জিন জাতি হয়ে বলতেছিস যে মানুষ জাতির কাছে তুই ছোট হবি না। এটা তো হলো না। ছোট হবলে যে নেই তো, প্রতি 40 বছর পর পর একটা করে তোর মানব জাতি খাই রক্ত। তোকে তো বাঁচায় রাখলে আমার মানব জাতির জন্য কলঙ্ক, মানব জাতির জন্য অপমান। আম, তোকে শোন, তোকে শেষবারের মতো আমি বলতেছি, তুই যে কাজগুলো করতেছিস, মানুষ হত্যা, ঠিক আছে, এই কাজগুলো করা তুই বাদ দিয়ে দে। আমিন। তোকে আমি এখান থেকে মুক্তি দিয়ে দেবো, কোনো শাস্তি কোনো কিছু দেবো না। তুই কি রাজি আছো? তোকে আমি একটা কথা বলি, তোর যদি কিছু লাগে, তোর অলৌকিক শক্তি আছে, খারাপ কাজের যা করতে লাগে, তুই বুঝিস না আমি খারাপ জগতের বাচ্চা। তোর কি লাগবে তুই ছেড়ে দেবো আমি, ক চা আমি তোকে দিচ্ছি। আমি যদি তোকে এখন বলি যে 18 বছর আগে যে মেয়েটাকে তুই রক্ত চুষে মেরে ফেলছিস, হত্যা করছিস, সেই মেয়ের জীবন ফিরিয়ে দে, সেই মেয়ে ফেরত দে। তুই তো কারণ তার কারা- বাবা মায়ের কিন্তু সেই মেয়েটাই ছিল একমাত্র সন্তান। ফেরত দে, তোর এত ক্ষমতা, তুই ফেরত দে। ভুলে যা, তাহলে তুইও ভুলে যা, আমাকে যে লোভ দেখাচ্ছিস এগুলো তুই ভুলে যা, আমার কোনো কিছু লাগবে আমাকে না। ছাড়ি দে, আমি চলে যাই। তুই যা, চলে যা। তোর এত ক্ষমতা, এত গন্ডি ক্ষমতার জন্য, শক্তির জন্য তুই এত কিছু করতেছিস, তোর এত ক্ষমতা, তুই এখান থেকে চলে যা। তোর গন্ডিটা কাটে শেষ। কাটে। আমি কাটবো, তুই চলে যা। তোর এত ক্ষমতা, তুই 39 বছর পর পর তোর একটা করে মানুষ লাগে, মানুষের রক্ত লাগে। লেবুটা চিকে দাও তো। সব বৃথা কবিরের। বুঝেছি বা, ওটা ওই গাড্ডার মধ্যে ফেলে দাও। হ্যাঁ, এই পানগুলা সুন্দর করে দাও। কবিরাজ, শোন,
তো শেষবারের মতো বলতেছেন, বারবার তুই তো বলতেছি, দেখি বারবার ভালোই বলতেছি। পারিস রে। তুই আমার কথা শোন, তুই তুই মানুষ হত্যা করা এই পাপ কাজ করার থেকে বিরত থাক, আমি তোকে মুক্ত করে দিচ্ছি। ভালো মতো বেঁচে থাক, জীবন যাপন কর, ভালো এই কৌশল ভালো আমার কাজ শাস্তি কর। দিচ্ছ আগে তাই কর। কারণ তোরও আখিরাতে কিন্তু হিসাব দিতে হবে, আমাদের মনুষ্য জাতিরও দিতে হবে। সেই চিন্তাটা একবার কর। ও চিন্তা আমি করি না। করিস না? না আমার কথা শুনবই না। না আল্লাহ আল্লাহ। জীবন এই পাশে আসো। এটা সরো, ওইদিকে সরো, এটা সরো ওইদিকে। ওইদিকে দেখো। শোন, এদিকে ওঠ। ওঠ, এদিকে। সব পারিস। না, তোর তো হাসি পাইছিল আমার কার্যক্রম দেখে। তুই তো বলতেছিলি যে আমি কোনো কিছুই পারতেছি না। শাস্তি দিলে আমি শাস্তি পাবো, তুই কি করে জানলো ক? শোন, মনুষ্য জাতি সবকিছু জানে, সবকিছু পারে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সবকিছু লেখা আছে, কার কিভাবে সাহায্য করতে হবে। তোদের মতো সাধারণ জিন জাতির কাছে যদি মনুষ্য জাতি হেরে যায়, তাহলে তো হইলো না রে। তাহলে আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের কেন সেরা করলো? তুই সেরা করছে তাই বলি তোর এইভাবে পারিস বলে শাস্তি দেবো? শাস্তি তো ভালো কাউকে ধরে এনে দেয় না, তোদের মতো যারা পাপিষ্ট নিকৃষ্ট তাদেরকেই দেই। তো শোন, তোকে আমি শেষবারের মতো বলতেছি, তুই আমি যে কথাটা বলি হ্যাঁ এই কথা মতো চল। তুই শুধু একটা কাজ বাদ দিয়ে দে, সেটা হলো এই যে মানুষের জীবন হত্যা করি রক্ত খেয়ে, এই কাজটা বাদ দিয়ে দে। তোকে আমি এখান থেকে আসন থেকে ছেড়ে দিচ্ছি। তুই ভালো জীবন যাপন কর, তুই যেখানে খুশি সেখানে থাক, আমার সমস্যা নেই। আর আমার কোনো কিছু লাগবেও না, তুই চলে যা। তোর কিছু তুই নাই, চলে যা, শুধু আমি কথাটা আরো দিয়ে তুই দিচ্ছি। চলে যা। তোকে আসনেই এটা ডেক তুলি দেয় আমার দেখ লাগবে না, লালে। আমার যেটা লাগবে তুই সেটা দিতে পারবি না। ওই মেয়ের জীবন লাগবে আমার, তুই দে, তুই দে। আর তো একই কথা করছো রে। আমি তো একই কথা বারবারই বলবো। তুই এটি বাদে কি দরকার তোর ক? এটা বাদে আমার কোনো কিচ্ছু দরকার নাই। দরকার আছে কিছু? আরেকটা জিনিস দরকার আছে, তুই কি আমার কর? কথা দে যে তুই এই ধরনের কাজ আর করবি না। হ্যাঁ তুই সব ভুলি যা, তোর ছোটি পাটি গোছালি বাচ্চা যা, চল যা। সুযোগ দিচ্ছি তোকে, আমি সুযোগ দিচ্ছি, তুই চল যা এখন যুগে যা, কাপড়টা তুলো তো। যা চল যা। শাস্তি দিচ্ছ? শোন, তোর সময় শেষ, তুই এটা কল্পনা করতে পারতেছিস না। হ্যাঁ তোর সময় শেষ, এটা তুই কল্পনা করতে পারতেছিস না। কোষ তোকে আমি এত বছর আছি, কোন কবিরাজের ক্ষমতাই হয় নাই আমার সাথে লাগা। তুই লাগুছু, খালি বাইসে যাচ্ছ, তুই আমাকে আসনে আটকা রাখছো। আর তুই কৌশল জানিস আমাকে কিভাবে শাস্তি দিতে পারবো। তো তাছাড়া তুই যদি এটুকু বুঝতে পারছিস, তার মানে এটা তুই ভালো মতো একটু ভাবে যে তোকে যে আমি শেষ করে দিতে পারবো, এটাকে তুই জানিস। চাইলেই সম্ভব না রে। চাইলেই সম্ভব না। তোর যদি কিছু লাগে আমি এখনো করছি, কর। আমার কোনো কিচ্ছু লাগবে না, বারবার একই কথা তো বলার দরকার নাই। আমার কোনো কিচ্ছু লাগবে না, তুই আমার কথা দে যে তুই যে ধরনের কাজ করতেছিস এই কাজগুলো করবি না, আমি তোকে ছেড়ে দেবো, মুক্ত করে দেবো। আর না হলে তোর আমি জীবন এখানেই শেষ করে দেবো। তাহলে তোর সাথে রাখে গামা। তোকে রাখি আমি কি করবো? ভালো কাজ করবো না, ভালো খারাপ বুঝিনি, ক্ষতি বুঝি। মানে আমি তো আমার কাছে রাখি বিভিন্ন মানুষজনের ক্ষতি করাবো, এরকম কালো জাদু চাচ্ছি। করাবো, কালো জাদু করাবো। তুই এরকম ভাবলি কি করে? বান মারাবো। তোর এরকম চিন্তাধারা আসলো কিভাবে? আহ আমার চিন্তাধারা এরকম। তুই শোন, দেখে আমার ওসব কোনো কিছু লাগবে না, না অর্থ সম্পদ লাগবে, না কালো জাদুর শক্তি লাগবে, লাগবে লাগবে না রাখে। তোক লাগবে, কোনো কিচ্ছু লাগবে না। তুই কি আমার কথাটা শুনবি যে তুই আর তোর কথা আমি শুনবো কে? তোর কথা পছন্দ হয় না?
বারবার একই কথা। তোর কি লাগবে কমে দিচ্ছি। মানে আমি চাইছিলাম যে এক ভালো মতো বুঝায় শোনায়, কিন্তু এক চাইছিলাম যে এখান থেকে ছেড়ে দিতে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওর যে কার্যকলাপ আর ওর যে কথাবার্তার সাইজ, মানে এখান থেকে মুক্ত করে দিলেও যে কাজগুলো করে, মানুষের জীবন নিয়ে খেলা করে, মানুষের রক্ত খেয়ে তাকে শেষ করে দেয়, সেই কাজগুলো সে করবে। প্রতি 39 বছরে তার একটা করে মানুষ লাগে। ইয়া, তাহলে তুই আমার কথা শুনবি না, তাই তো? এদিকে শেষবারের মতো বলতেছি, তুই আমার কথা শুনবি কি না? আমার সাথে কথা বল, আমার কথা শুনবি কি না? তুই কি সোজা কথা বুঝিস না? আমি সোজা কথা বুঝি, তুই আমার কথা সোজা কথা বুঝ। তুই আমার সোজা কথা আবার শোন। তুই আমার কথা শুনবি কি না? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আসে না, কেউ আসে না। তাহলে আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি, তাকে আমি কোনোভাবে বোঝাইতে পারি না। আমার শুধু কিন্তু এটুকুই চাওয়া ছিল যে সে যে খারাপ কাজগুলো করে, মানুষের জীবন নিয়ে খেলা করে, সেটা করা থেকে বিরত থাকলে আমি তাকে মুক্ত করে দিলাম। কিন্তু সে সেটা শুনলেও না, তাকে কিন্তু আজকে আমার নিঃশেষ করে দিতে হলো হত্যা করে। এইদিকে আসে, ধরো ধরো ধরো, আগে আগে ধরো না, আগে ধরো না। বিসমিল্লাহ। ধরো ধরো, ধরে বসো। আচ্ছা, রিঙ্কুর কাছে একজন থাকো, রিঙ্কুর কাছে একজন থাকো, আর দুজন চলে যাও। এই পাশে আসো। এই মাটিগুলো ঢসছে, এটা বন্ধ করে দাও। তানিম যাও, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, মাটি, হ্যাঁ দাও, দ্রুত দ্রুত করো, দ্রুত। তাড়াতাড়ি করো, পা দিয়ে ঢক, একটু করে দাও মাটি। রিঙ্কু, কি অবস্থা? গলা ব্যথা করতেছে? পানি খাও, পানি খাও তো। এটা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। ক্যামেরাটা একটু এই পাশে আসো, আসা যাবে না। ও লাইট, ওটা চার্জ শেষ না? ওটা ধরো, ওটা ধরো, ধরো, তুমি ধরো, লাইটটা ধরো। দ্রুত করো, দ্রুত করো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আর সবাই আমাদের টিম মেম্বারদের জন্য অনেক অনেক দোয়া করবেন। কারণ আমরা যে সকল রিস্ক নিয়ে কাজ করি, আসলে আমরা প্রতিনিয়ত মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ি। কখন কোন জায়গা থেকে আমরা ফেরত আসবো আর ফেরত আসবো না, সেটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা জানে। তো সবার প্রতি আমার অনুরোধ রইল যে আমি যে হত্যা করে তাকে শেষ করে দিলাম, এটা কেউ নেগেটিভভাবে নেবেন না। কারণ খারাপ কোনো কিছু ধ্বংস করে দেওয়া এটাই ভালো। কারণ সে কিন্তু প্রতিনিয়ত 39 বছর পর পর একটা করে মানুষের জীবন শেষ করে দিত। তার সাথে এটাই ভালো, তাকেই শেষ করে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই গুছায় নাও, তাড়াতাড়ি করো, গুছায় নাও, অনেক রাত হয়ে গেছে। শেষ হয়েছে এটা? এগুলো না, মোমবাতি নেবে তো। রিঙ্কু,
ও ধরে ওঠো ধরে ওঠো, যাও যাও তুমি লিঙ্কে চলে যাও, লিঙ্কে চলে যাও, সামনে যাও। শিবন ক্যামেরা বন্ধ করে দাও।